বাগবাজার, অর্থাৎ বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব মাঠে এখানে 12 থেকে 14 একটি অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। একলা নয় পয়লা, কিন্তু একলা নয়, দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে। তো চলুন ভেতরটা গিয়ে দেখা যাক কী রয়েছে, কী দেখাচ্ছে। তো দেখা যাক, ভেতরটা যাব, প্রথমবারের জন্য ব্যাপারটা হচ্ছে। তো দেখছি ভেতরে কী রয়েছে। তো এখানে বোধহয় টিকিট কাউন্টার রয়েছে, সকাল 11টা থেকে নিয়ে 10টা খোলা রয়েছে। তো চলুন দেখি টিকিট কাউন্টারে কী রয়েছে। দেখতে পাচ্ছেন টিকিট কেটে নিয়েছি, টিকিটের দাম 10 টাকা, আর টিকিটের ওপরেই লেখা রয়েছে হই হই উত্তরে বাগবাজার চত্বরে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী কী রয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। তো চলুন ভেতরে যাবো। টিকিট পাঞ্চ করে ভেতরে ঢুকে পড়েছি। এই মুহূর্তে ঢুকে পড়েছি বাগবাজার সার্বজনীন মাঠে। দেখতেই পাচ্ছেন এখানে একটা বাউল গানের আসর বসেছে। তো চলুন, এখানে সময় সময় তারা বাউল গান গাইছেন, বিভিন্ন শিল্পীরা এসে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন স্পন্সরদের স্টল রয়েছে। দেখতে পাচ্ছেন স্পন্সররা বিভিন্ন ফরচুন এখানে স্পন্সর করেছে, তাদের স্টল রয়েছে। আর এই যে দেখছেন এখানে বসের একটা স্টল, আর পাশে দেখছেন বিভিন্ন পোডিয়াম বানিয়ে দেওয়া রয়েছে, যেখানে এসে কুচি কাচারা তাদের সময় কাটাচ্ছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। সামনে মঞ্চ বাঁধা হয়েছে, যেখানে ট্যালেন্ট হান্ট হচ্ছে ব্যান্ডের বিভিন্ন রকম। আর গোটা মাঠটাতে দেখুন খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে। সে যে যার মতো নিজের ফ্যামিলির সাথে, বন্ধু প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছে। আর বিভিন্ন রকমের ক্যাপশন পোস্টার চারদিকে ফুটে উঠছে। বিশাল বড় একটা মাঠ পরিসর জুড়ে দেখতে পাচ্ছেন হচ্ছে, বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় তাদের মতো করে আসর গুছিয়ে নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন সোনাঝুরির একটা হাট বসেছে। এই দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলো পাওয়া যায়, অর্থাৎ মহিলাদের শাড়ি, চুড়িদার, পিস, সালোয়ার কামিজ, দেখতেই পাচ্ছেন সব রকম জিনিস এখানে ক্রেতা বিক্রেতাদের একটা মিলন ক্ষেত্র বলতে পারেন। ক্রয় কেনাকাটা চলছে এখানে। যে বিভিন্ন মনীষীদের ছবি দেওয়া টি শার্ট রয়েছে, ক্যাপশন দেওয়া টি শার্ট রয়েছে, চাইলে এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন যারা কিনতে চাইছেন। আর ওদিকে দেখতে পাচ্ছেন আরও অনেক রকমের জিনিসপত্র রয়েছে। যে দেখতে পাচ্ছেন মেয়েদেরও বিভিন্ন রকম অর্নামেন্টস রয়েছে, ঘর সাজানোর বিভিন্ন কাঠের জিনিসপত্র রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। তো এই মেলাতে এলে আপনারা এগুলো দেখতে পাবেন। যে ডোকরা শিল্প রয়েছে, প্যাঁচা শিল্প রয়েছে, এখানে বাঁশি রয়েছে, টুল, জলযোগী, সব রকমের জিনিস আপনারা চাইলেই এই মেলা থেকে সংগ্রহ করতেই পারবেন। তো মনে রাখবেন 12 থেকে 14, সকাল 12টা থেকে নিয়ে রাত্রি 10টা অব্দি এই মেলা আপনার জন্য খোলা, 10 টাকা টিকিট। আর হচ্ছে কোথায়? বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব মাঠ বা প্রাঙ্গণ, যেটাই বলে থাকুন না কেন সেখানেই হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন খাবার দাবারের স্টল বসে গেছে। তো এই দেখুন এখানে রয়েছে বিভিন্ন রকমের ফিশের আইটেম পেয়ে যাচ্ছেন। চিকেন ড্রামস্টিক থেকে, বাটারফ্লাই থেকে, ফিশ ফ্রাই থেকে, ভেটকি পাতুরি থেকে, পকোড়া থেকে, মোমো থেকে, সব কিছু এখানে অ্যাভেলেবল। অর্থাৎ এখানেও কিছু কোল্ড কফি থেকে মকটেল শেক এগুলো পেয়ে যাচ্ছে। এখানে হচ্ছে নরম চন্দ্র দাস, আমাদের বিখ্যাত মিষ্টি রয়েছে দেখতে থেকে শুরু করে মোয়া থেকে শুরু করে বিভিন্ন রকম মিষ্টান্ন, দই, এখানে অ্যাভেলেবেল। আপনারা চাইলে সংগ্রহ করতেই পারেন। আর রয়েছে লাপিও, একটা খাবার দোকান দেখতে পারেন এখানে। এখানে রয়েছে শিকদার জুস সেন্টার, যে কোনো রকমের জুস, ককটেল, মকটেল সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আর রয়েছে আমাদের মিত্র ক্যাফে, সেই একই জিনিস এখানে রয়েছে তাদের সোমবারে। এখানে রয়েছে পিঠে বিলাচ্ছি, সব খাবার দাবার এখানে রয়েছে। এখানে রয়েছে ফিশ অ্যান্ড ফ্রাইস, বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন গন্ধরাজের ওপর বিভিন্ন আইটেম রয়েছে, সব রকম জিনিস চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ। দেখুন দামগুলো লেখা রয়েছে, 100 টাকা, 120 টাকা, 150 টাকা। আপনারা এলে এখান থেকে সংগ্রহ করতেই পারেন, খেতেই পারেন। আর এখানে রয়েছে রূপকথার রান্নাঘর, বিভিন্ন রকমের কম্বোজ পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এগুলো এখান থেকে নিতে পারেন। পাতুরি থেকে শুরু করে পনির থেকে সব রকম জিনিসই রয়েছে অ্যাভেলেবেল। মেলাতে যেটা বিশেষ আকর্ষণ, সেখানে রয়েছে ইট বেঙ্গল ক্লাব।
আমাদের কিছু খাবার দাবার রয়েছে, দেখতে পারেন মেনু কার্ডটা রয়েছে, মটকা রয়েছে। আর এখানে দেখুন তালে তালে নাচ চলছে। বুঝতেই পারছেন পয়লা বৈশাখ একটা ভরপুর আনন্দের ব্যবস্থা রয়েছে, আয়োজন এখানে। তাই আপনাকে আসতেই হবে বাগবাজার সার্বজনীন দুধ উৎসবের মাঠে। 10 টাকা প্রবেশ মূল্য, 12 থেকে নিয়ে 14 তারিখ অব্দি চলবে এই অনুষ্ঠানটি। এখানেও একটা দোকান দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অ্যাডভান্স ম্যানেজমেন্টের, আমাদেরও কিছু খাবার রয়েছে। মেনু কার্ডটা করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এদিকে রয়েছে রঙে বাসন্তী, চেনা পরিচিত দোকান। ওনাদের দেখতে পাচ্ছেন মাঠটাতে করে কিছু খাবার দাবার মেনু কার্ডটা শো করে দিচ্ছি। আপনজন কালীঘাটের বিখ্যাত দোকান, তাদের দেখে নিচ্ছি এখানে। আর মেনু কার্ডটা দেখে নিন, মেনু কার্ডটা দেখলে আপনারা সব জানতে পারবেন পাওয়া যাচ্ছে এখানে। এখানে ইডলির থেকে একটা স্টল দেওয়া হয়েছে, যারা ইডলি ম্যাগি খেতে ইচ্ছুক তারা খেতেই পারেন। ওয়াও মশলা 20 টাকা, ম্যাগি মশলাটা 25 টাকা করে। এছাড়াও এখানে আরও দোকানপাট রয়েছে, সেগুলো দেখবো। এখানে কাপের বলে একটা দোকান রয়েছে, চায়ের অসংখ্য সমাহার দেখতে পাচ্ছেন। এই রকমের কাপ এবং কাপের ভ্যারাইটি। এই যে মেলা প্রাঙ্গণে ওই দিকটাতে দেখালাম একটা সোনাঝুরির হাট, এদিকটা তো রয়েছে একটা সোনাঝুরির হাট। এখানে বিশাল ব্যাগের সমাহার রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে, যেগুলো মহিলাদের একটা প্রধান আকর্ষণ বলতে পারেন। তো বিভিন্ন রকমের ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। মেয়েদের বিভিন্ন গলা থেকে নিয়ে মাথার চুল, ক্লিপ, গলার হার, অর্নামেন্টস যা যা হয়ে থাকে সব রকম যেগুলো হাতে তৈরি, বিশেষ করে এই মহিলারা হাতেই বানিয়েছেন, তারা এখানে এসে বিক্রি করছেন। এখানে বিভিন্ন রকম মেয়েদের আপার লোয়ার বিভিন্ন স্যুট সেট পাওয়া যাচ্ছে, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো এখানে দেখুন তসর রয়েছে, কাতান রয়েছে এবং বিভিন্ন রকম এই যে হাতে বানানো ট্রে থেকে নিয়ে ঘর সাজানো জিনিস, অ্যাস্ট্রে থেকে নিয়ে পটচিত্র সব কিছু পাখার মধ্যে, ছবির মধ্যে, প্লেটের মধ্যে, টি শার্টের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো যারা এই ধরনের জিনিসগুলো পড়তে বা ঘরে রাখতে ইচ্ছুক তারা এখানে আসতেই পারেন, এখান থেকে সেগুলো সংগ্রহ করতেই পারেন। হয়তো আপনার পছন্দের জিনিস এখানে রয়েছে। এখানে নাচ চলছে দেখতে পাচ্ছেন, আবারও দেখাচ্ছি আদিবাসী নৃত্য চলছে, আপনারা এসে তালে তালে নিজের তাল মেলাতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্যই মেলা, আপনারা আসবেন, আপনাদের সাথে তাল মিলিয়ে নাচবেন, কোনো প্রবলেম নেই। দেখতেই পাচ্ছেন ওনারা গ্রাম বাংলা থেকে এসছে, ওনাদের শিল্পকলাকে শহুরে মানুষের সামনে এক চিলতে তুলে ধরার চেষ্টা করছে। আগামী 3 দিন ধরে এগুলো চলবে, আপনারা এসে এখানে অংশগ্রহণ করতেই পারেন। আর এই বিভিন্ন ক্যাপশনগুলো দেখুন খুব সুন্দর করে ফুটিয়ে উঠেছে, আপনার বাড়ির যে ছোট সদস্য রয়েছে তারা এলে এগুলো দেখতে খুবই ভালোবাসবে। দেখুন টিনটিনের ছবি দ্বারা যেই এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, বাঙালির মুড়ো খেলে বুদ্ধি খোলে, বুঝলি, মানে বাঙালির মুড়ো খেতে ভালোবাসে, যে মুড়ি ঘন্টাই বলুক আর মানুষের মাথায় মাথায় বলুন। এখানে দেখুন বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, তো চাইলে আপনারা এগুলো ঘরের জন্য নিয়ে যেতেই পারেন। এখানে দেখুন আরও খুব সুন্দর সুন্দর করে পুরো মেলা প্রাঙ্গণটাকে বিভিন্ন হাতের কাজ বলুন, বিভিন্ন রকম ক্যাপশন দিয়ে সাজিয়ে তুলেছে। তো এগুলো আপনাদেরও ভাল লাগবে, আপনার বাড়ির যে ছোট সদস্য আছে তাদেরও ভাল লাগবে বলতে পারেন। এগুলো একটা সেলফি জোন, এখানে এসে আপনারা সেলফি নিতে পারেন, সেই সেলফিগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটগুলোতে পোস্ট করতে পারেন, যেটা এখন মানুষের একটা মেন অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। তো আসুন, আপনাদের অপেক্ষাতেই রয়েছে এই মেলাটা। তো 3 দিন ধরে হই হই করে বছরের শেষ থেকে নিয়ে নতুন বছরের শুরু এইভাবেই চলুক। আর দেখুন মঞ্চে উদ্বোধন চলছে এই মুহূর্তে, স্বনামধন্য কিছু শিল্পীরা এসছেন, তারা প্রদীপ উজ্জ্বলন করে এই মেলাটা উদ্বোধন, যদিও মেলাটা সকালে শুরু হয়ে গেছে কিন্তু সন্ধ্যে না হলে তো প্রদীপ ধরানো হয় না, তো প্রদীপ জ্বালিয়ে এখানে দেখুন এক ভাই বাঁশি বাজাচ্ছে, সেটাও দেখতে পারেন আপনারা। তো গোটা মেলা জুড়ে রমরম ঝমঝম ব্যাপার চলছে, তো আপনারা দেখতে থাকুন।